বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে 11। সে সময় মুমিনগণ পরীক্ষিত হইয়াছিল এবং ভীষণভাবে প্রকম্পিত হচ্ছিল। 12। এবং যখন মুনাফিক ও যাদের অন্তরে রোগ ছিল তারা বলেছিল, আমাদেরকে প্রদত্ত আল্লাহ ও রাসূলের প্রতিষ্ঠিত প্রতারণা বই নয়। 13 হচ্ছে, এবং যখন তাদের একদল বলিয়াছিল, হে ঈশ্বরবাসী, এটা টিকার মতো জায়গা নয়, তোমরা ফিরে চলো। তাদের একদল নবীর কাছে অনুমতি প্রার্থনা করে বলেছিল, আমাদের বাড়ি ঘর খালি, অথচ সেগুলো খালি ছিল না, পলায়ন করাই ছিল তাদের ইচ্ছা। 14। যদি শত্রুপক্ষ চতুর্দিক থেকে নগরে প্রবেশ করে তাদের সাথে মিছিল হতো অথবা বিদ্রোহ করতে পরিচিত করতো, তবে তারা অবশ্যই বিদ্রোহ করত এবং তারা মোটেই বিলম্ব করতো না। 15। অথচ তারা পূর্বে আল্লাহর সঙ্গে ওর সাথে অঙ্গীকার করিয়াছিল যে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না। আল্লাহর অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 16। বলুন, তোমরা যদি মৃত্যু অথবা হত্যা থেকে পলায়ন করো তবে এই পলায়ন তোমাদের কাজে আসবে না, তখন তোমাদেরকে সামান্য ভোগ করে দেওয়া হবে। 17। বলুন, কে তোমাদেরকে আল্লাহ থেকে রক্ষা করবে যদি তিনি তোমাদের অমঙ্গল ইচ্ছা করেন অথবা তোমাদের প্রতি অনুকম্পার ইচ্ছা? তারা আল্লাহ ব্যতীত নিজেদেরকে কোনো অভিভাবক ও সাহায্যদাতা পাবে না। 18। আল্লাহ খুব জানেন তোমাদের মধ্যে তোমাদেরকে বাধা দেয় এবং কারা তাদের ভাইদেরকে বলে, আমাদের কাছে এসো, তারা কমই যুদ্ধ করে। 19। তারা তোমাদের প্রতি কুণ্ঠাবোধ করে। যখন বিপদ আসে তখন আপনি দেখবেন মৃত্যু ভয়ে অচেতন ব্যক্তির মতো চোখ উঠিয়া তারা আপনার প্রতি তাকায়, অথবা যখন বিপদ চলে যায় তখন তারা ধনসম্পদ লাভের আশায় তোমাদের সাথে বাকচারিত্রতা অবতীর্ণ হয়। তারা মুমিন নয়, তাই আল্লাহ তাদের কর্মসমূহ নিষ্ফল করিয়া দিয়েছেন। এটা আল্লাহর জন্য সহজ। 20। তারা মনে করে শত্রুবাহিনী চলে যায়নি। যদি শত্রুবাহিনী আবার এসে পড়ে তবে তারা কামনা করবে যে যদি তারা গ্রামবাসীদের মধ্য হইতে তোমাদের সংবাদটি জেনে নিত তবে ভালো হতো। তারা তোমাদের মধ্যে অবস্থান করলেও যুদ্ধ সামান্যই করিত। তৃতীয় রুকু। 21। যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে উত্তম নমুনা রহিয়াছে। ভাই, যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল তখন বলল, আল্লাহ ও তার রাসূল এরই ওয়াদা আমাদেরকে দিয়াছিলেন এবং আল্লাহ তার রাসূল সত্য বলিয়াছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণ বৃদ্ধি পেল। 23। মুমিনদের মধ্যে কতক আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করিয়াছে, তাদের কেউ কেউ মৃত্যুবরণ করিয়াছে এবং কেউ কেউ প্রতীক্ষা করছে, তারা তাদের সংকট মোড়ে পরিবর্তন করেনি। 24। এটা এই জন্য যাতে আল্লাহ সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার কারণে প্রতিদান দেন এবং ইচ্ছা করলে মুনাফিকদেরকে শাস্তি দেন অথবা ক্ষমা করেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। 25। আল্লাহ কাফেরদেরকে ক্ষুব্ধ অবস্থায় ফিরিয়ে দিলেন, তারা কোনো কল্যাণ পায়নি। যুদ্ধ করার জন্য আল্লাহ মুমিনদের জন্য যথেষ্ট হইয়া গেলেন। আল্লাহ শক্তিধর, পরাক্রমশালী। 26। কিতাবদের মধ্যে যারা কাফেরদের পৃষ্ঠপোষকতা করিয়াছিল তাদেরকে তিনি তাদের দুর্গ থেকে নামিয়া দিলেন এবং তাদের অন্তরে ভীতি নিক্ষেপ করলেন, ফলে তোমরা একদলকে হত্যা করছো এবং একদলকে বন্দী করছো। 27। তিনি তোমাদেরকে তাদের ভূমির ঘরবাড়ির ধন সম্পদের এবং এমন এক ভূখণ্ডের মালিক করিয়া দিয়েছেন যেখানে তোমার অভিযান করনি। আল্লাহ সর্ববিষয় পরেই সর্বশক্তিমান। চতুর্থ। হে নবী 28। হে নবী, আপনার পত্নীগণকে বলুন, তোমরা যদি পার্থিব জীবন ও তার বিলাসিতা কামনা করো তবে আসো, আমি তোমাদের ভোগের ব্যবস্থা করিয়া দিই এবং উত্তম পন্থায় তোমাদেরকে বিদায় দিই। 29। পক্ষান্তরে যদি তোমরা আল্লাহ ও তার রাসূল ও তার পরকাল কামনা করো তবে তোমাদের সৎকর্ম পরায়ণদের জন্য আল্লাহ মহা পুরস্কার প্রস্তুত করে রেখে আসেন। 30। হে নবী, পত্নীগণ, তোমাদের মধ্যে কেউ প্রকাশ্য অশ্লীল কাজ করলে তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে, এটা আল্লাহর জন্য সহজ। 22 পারা। 31। তোমাদের মধ্যে যে কেউ আল্লাহ ও তার রাসূল অনুগত হবে এবং সৎকর্ম করবে আমি তাকে দুবার পুরস্কার দেব এবং তার জন্য আমি সম্মানজনক রিজিক প্রস্তুত রেখেছি। 32। হে নবী, পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো তবে পরপুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, ফলে সেই ব্যক্তি কুবাসনা করে যার অন্তরে ব্যাধি রইয়াছে। তোমরা সঙ্গত কথাবার্তা বলবে। 33। তোমরা গৃহ অভ্যন্তরে অবস্থান করবে, মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না, নামাজ কায়েম করবে, জাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে। হে নবী, পরিবারের সদস্যবর্গ, আল্লাহ কেবল চান তোমাদের মধ্যে থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পবিত্র রাখতে। 1 টিকা। ইমাম আবু বকর জাসাস রাদিয়াল্লাহু তাআলা স্বীয় গ্রন্থ
আহকামুল কুরআনে বর্ণনা করেন, যে কারণে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পত্নীদেরকে নেক আমলে পূর্ণ দ্বিগুণ এবং পাপের শাস্তি দ্বিগুণ প্রদান করবেন। সেই কারণে আলেম ছিল এলেম অনুযায়ী আমল করলে আল্লাহ তাকে অন্যের তুলনায় অধিক পুণ্য দান করবেন এবং পাপ কার্য করলে অন্যের তুলনায় অধিক শাস্তি প্রদান করবেন। আল্লাহ।